পদকের মধ্যে আমরা এর আগে 3.3 পর্যন্ত যেগুলো শিখছি ওটা ছিল এক সিস্টেম। 3.4 এটা আবার আলাদা। এটা কেন আলাদা? আমরা এখানে আমাদের প্রশ্ন দেওয়া আছে 3a³ + 2a + 5। আমরা শিখছি সূত্রের মাধ্যমে করা, কিসের মাধ্যমে? কিন্তু এটা কোনো সূত্র দিয়ে করা যাচ্ছে না, সূত্র না, এটা কোনো সূত্র দিয়ে করা যাবে না। আমরা শিখছি মিডল ফ্যাক্টর করা, অর্থাৎ প্রথম রাশি আর শেষ রাশি গুণ করে পরে মধ্য রাশিকে ভাগ করে করা, মানে বিশ্লেষণ করে। এখানেও 3 + 15, মানে আমরা এটাকে ওই সিস্টেম আমরা করতে পারছি না। কেন পারছি না? আবার এটা আছে a³ এটা কি এখানে শুধু হয়ে আছে। আমাদেরকে যতভাবে গুণ করে এটা a² হবে, কিউব হবে না, তাহলে এটা মিডল ফ্যাক্টর কি করা যাবে না। এটা আমরা কমন নেওয়ার কিছু নাই এখানে। তার মানে আমরা এই 3.3 পর্যন্ত যে তিনটা বিষয় আমরা শিখছি ওটা একটা এখানে করা যাবে না। এই ধরনের যখন সমস্যা হবে তখন আমরা এটাকে ভাগশেষ উপপাদ্য, এটা হলো ভাগশেষ কি, যেটা তোমাদের বইতে, আর এটাকে আমরা ফাংশন বলি, মানে ফাংশনের সাহায্যে করা। এজন্য আমরা লিখছি দেখো ধরি এটা আমি লিখে নিলাম ফাংশন এর সময় এটা লিখে নিলাম। এখন এর পরিবর্তে আমাকে এমন একটা সংখ্যা লিখতে হবে যে এটা এখানে আমি লিখলে এটার মান 0 হবে, যোগ বিয়োগ করলে কি হবে, মান 0 হবে। মানে এখানে তো আমি এটা a আছে এজন্য a দিলাম, তো এখানে x থাকতো তাহলে কি দিতাম x, তো এখানে y থাকতো আমি কি দিতাম, ক্লিয়ার এই কথা? আচ্ছা, এখন আমি এটা লেখার পরে এখন আমাকে এখানে এমন একটা সংখ্যা লিখতে হবে, ওটা এখানে মান বসানোর পরে যোগ বিয়োগ করে 0 হবে মান। আমরা এটা এক্ষেত্রে আমরা রাফ করব, মানে তুমি সম্পূর্ণ রাফ করবা। আমি এর পরে যদি 1 লিখি, সাপোজ আমি 1 ধরলাম, এর মান কি ধরলাম, তাহলে এই প্রত্যেকটা এর মান 1 হয়ে যাবে। কত হয় দেখো তো, তাহলে আমাদের এটা হবে 3 * 1 কিউব 2 * 1 + 5 প্লাস কি 5। এখন আমরা এখানে 1 * 1 3 * 3 প্লাস 2 প্লাস 5, এটা কি হয়ে গেছে কত 10, 0 হয় না, কত হয় না 0 হয় না। আচ্ছা, এখন আমি যদি এটাকে -1 ধরি, কি ধরি -1, দেখো তাহলে আমার এটা হবে কি -1, এটা হবে কি -1। আমরা জানি যে পাওয়ার যদি বিজোড় সংখ্যা হয় 3 5 7, তাহলে যদি মাইনাসের গুণ করতে ওটা মাইনাস হবে आंसर। কিন্তু যদি প্লাস মানে জোড় সংখ্যা হয়, এটা যেমন আমি এটা লিখলাম -1^4, এটা কিন্তু হয়ে যাবে +1, কি হবে? কিন্তু যদি বিজোড় সংখ্যা হয় পাওয়ার, তাহলে কি হবে, মাইনাস হবে। এখানে আমাদের কি হয়, এখানে কত হবে -3, যদি -1 আর 3 গুণ করলে কত হয় -3। আবার এখানে দেখো প্লাস মাইনাসে কি মাইনাস, এখন দেখো কি হয় ইকুয়াল -3 আর -2 হলো কত -5, আর এটা আছে কত +5, -5 আর +5 কি থাকে 0, কত থাকে 0। মানে আমাদেরকে এখানে এমন একটা সংখ্যা নিতে হবে, যে কোনো একটা সংখ্যা নিতে হবে, মানে ওই সংখ্যা এখানে বসানোর পরে মান কি হবে 0। এখন এটা তো তুমি হয়তো আমরা ক্যালকুলেট করতে পারি, রাফ করব, আমরা বের করলাম, আমরা তাহলে পেয়ে গেলাম আমরা কত করব, এটা -1 আমরা লিখব। তাহলে ফাংশন -1 ইজ ইকুয়াল ফাংশন, এখন আমি এই মানগুলো এখানে বসাবো 3 * -1 প্লাস 2 আমরা এখানে বললাম 3 এটা শুধু -1 একবারে লিখে দিতে হবে, এটা -3 -2 প্লাস 5 ইজ ইকুয়াল -5 প্লাস 5 ইজ ইকুয়াল কত 0। এটা লিখতে হবে, আমরা লিখলাম। এখন যে কথা মনে রাখতে হবে আমাদের, এখানে আমরা যেটা লিখব এটার বিপরীত চিহ্ন হবে আমাদের লিখতে হবে। আমরা এখন লিখব সুতরাং a মাইনাস, এখানে যা আছে তা লিখতে হবে। কি বলছি, মানে আমি এখানে যে মানটা ধরছি এটা আমি লিখবই, আর আগে কি দিব মাইনাস, তো আমি লিখলাম a মাইনাস এখানে -1, এটা হচ্ছে ফাংশন a এর একটি উৎপাদক।
এই কথা কমন কথা, এটা কি কথা কমন, এটা তুমি এই বাক্সের মধ্যে প্রত্যেকটা অঙ্কের মধ্যে আমরা এই লাইন লিখবো। আবার দেখো এখানে আমি যেটা লিখলাম, যদি আমার এটা x থাকতো আমি কি লিখতাম x, y থাকলে কি লিখতাম z থাকলে কি লিখতাম m থাকলে m, p থাকলে p, মানে আমি লিখতাম এটা। আবার এখানে আমি এটা পরিবর্তে যে মানটা লিখবো আমি ওই মানের কারণে যদি 0 হয় এই যে মান, তাহলে আমি এখানে যা লিখবো এটা লিখবো এখানে, তারপর কি লিখবো এটা মাইনাস দেওয়ার পরে এখানে যদি মাইনাস দিতে মাইনাস দিতে, যদি প্লাস থাকতো প্লাস দিতে। এখন আমি এখানে a মাইনাস মাইনাস 1 এটা হলো কি ফাংশন এর একটি উৎপাদক। এটা মানে কি হয় বলো তো, মাইনাস মাইনাস কি হয়ে যায় প্লাস। আমরা এটার পরিবর্তে এখানে লিখতে পারি বা a প্লাস 1, এটা এক লাইনে লিখে দিতে পারি বা a প্লাস 1 মাইনাস মাইনাস কি, তাহলে a প্লাস 1 ফাংশন এর একটি উৎপাদক। এটা কেন হচ্ছে দেখো, যেটা আমাদের এটা উৎপাদকের বিশ্লেষণ করতে বলছে, এটা উৎপাদক করার পর আমরা কি কি রাশি পাবো এর মধ্যে আমরা একটা পেয়ে গেছি a প্লাস 1 হবে মানে এত একটা উৎপাদক, তাহলে বাকিটা বের করা। এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে? এখন 3a কি হলো প্লাস 2a প্লাস 5। দেখো আমরা আমাদের a প্লাস 1 এটা ঠিক থাকতে হবে, আমরা এটাকে ভাগ করে বের করতে পারি। আমি বুঝিয়ে দেখাবো, আমি লিখলাম 3a কিউব প্লাস 3a স্কয়ার প্লাস, কেন এটা লিখছি দেখো আমাদের a প্লাস 1 থাকতে হবে। আমি যদি এখানে 3a স্কয়ার কমন নিই তাহলে এটা থাকে কি আমাদের তো উত্তর কি হয় a প্লাস 1 হবে। এইজন্য এখন এখানে কি 3a স্কয়ার আছে না, যেটা না এটা অতিরিক্ত, এইজন্য আমি আবার লিখে দিলাম মাইনাস 3a স্কয়ার। কারণ আমি এখানে এটা অতিরিক্ত নিলাম, যেটা নিলাম এটা আবার কি করে দিলাম দিও। এখন এর সাথে আবার মিলাতে হবে, যেটা আমাদের 1 a প্লাস 1 থাকতে হবে উৎপাদক। আমি যদি এখানে মাইনাস 3a কমন নেই, কি কমন নিলাম, তাহলে এখানে আমাদের আবার কি পেলাম এটা a প্লাস 1। দেখো এখানে আমাদের আছে প্লাস 2a, আমি নিছি কত মাইনাস 3a, কি নিছি আমি, তারপরে আছে প্লাস 2a আমি নিছি মাইনাস, তারপরে আমার এখানে কত লিখতে হবে এখন প্লাস 5a। দেখো এটা বুঝছো কিনা, মানে আমাদের ছিল প্লাস 2a আমি নিছি কত মাইনাস 3a, আমি তো প্লাস নিই নাই। এখন আমার কিন্তু 2a মিলাতে হবে, কি মিলাতে হবে 2a। আমি যদি 5a নিই প্লাস 5a, 5a থেকে 3a গেলে কত থাকে 2a, আর এটা বড় এটা চিহ্ন কি প্লাস, এজন্য প্লাস 2a। আর এখানে লাস্টে কি আছে এটা প্লাস 5, এখানে কি লিখবা 5। এবার এখানে আমি যদি 5 কমন নিই a প্লাস 1, দেখো মানে প্রত্যেকটার মধ্যে কি আছে a প্লাস 1 প্রত্যেকটার মধ্যে। কারণ আমি এখানে লিখছি যে a প্লাস 1 হবে ফাংশন এর একটি উৎপাদক। আমরা এবার লিখব প্রত্যেকটা মানে এই সবগুলো থেকে একটা কমন নিলাম, নেওয়ার পরে বাকি যেগুলো আছে আমরা এটা লিখলাম 3a স্কয়ার মাইনাস 3a প্লাস 5। এখন আবার আমাদের এখানে দেখতে হবে যে এটা আবার কিছু করা যায় কিনা, এখানে আবার উৎপাদক হয় কিনা। ধর আমি যদি লিখি 3 5 কত 15, আর এখানে আমাদের আছে কত মাইনাস 3a। আমি এটাকে আবার ওই যে স্বাভাবিক মিনিমাম ফ্যাক্টর ওইভাবে করব a প্লাস 1, এখানে যদি আমি লিখি তাহলে আমরা 3a স্কয়ার মাইনাস 5a, যদি আমি এখানে লিখি 3 5 15 তাহলে তো হবে না, আমাদের এটা করা যায় না। কেন করা যায় না দেখো, আমি যদি লিখি এখানে মাইনাস 5a প্লাস 2a, তাহলে 5 থেকে 2 গেলে কত থাকে 3, কিন্তু 5 দুগুণে কত 10, হতে হবে কত 3 5 15। তারপর আমাদের অ্যানসার কত, মানে এটা আর করা যাবে না। তাহলে আমাদের দিন অ্যানসার হচ্ছে এটাই, ঠিক আছে। তাহলে এটা মানে এগুলো একেবারে সহজ, মানে যদি একটু বড়, কিন্তু প্রথম কাজ হচ্ছে এখানে আমাদের দেখা এটা পরিবর্তে কি লেখা যায়, মান 0 হতে হবে, পরে বাকি এটা আমরা বিশ্লেষণ করব। ঠিক আছে, ধন্যবাদ।